নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে ১১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আমাদের সিটিজি ক্রাইম টিভির নওগাঁ জেলার ক্রাইম রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর মহাদেবপুরে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌথ ব্যবসায়ের প্রায় ১১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩রা আগস্ট সন্ধ্যায় মাসুদ রানার ছোট ভাই সাজেদুর রহমান সাজু উপজেলা সদরে তার ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ২০১৭ সালে তাদের পিতা মুদাসসির আলী মারা যাবার পর তাদের ২৬ একর জমি, ৪টি অটোমেটিক রাইস মিল এবং একটি ফিলিং স্টেশন, ৮টি ট্রাক ও একটি ট্যাঙ্ক লরি সহ বেশ কয়েকটি বড় পুকুরে মাছের চাষ সহ বিপুল পরিমাণ সম্পদের দেখাশোনা ও ব্যবসা পরিচালনার দায়িত্ব বড় ভাই মাসুদ রানার উপর অর্পণ করা হয়। এ সময় মাসুদ রানা ও সাজুর যৌথ স্বাক্ষরে আল আরাফা ইসলামী ব্যাংক হতে ১০৬ কোটি টাকার সিসি ঋণ উত্তোলন করেন। সুবিশাল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে কোনো মুহূর্তে টাকার প্রয়োজন হতে পারে এমন অজুহাতে মাসুদ রানার সকল হিসাবের চেক বইতে সাজুর স্বাক্ষর করে নেন। ২০২২ থেকে ২০২৩ অর্থ বছরের মধ্যে মাসুদ রানা আল আরাফা ইসলামী ব্যাংক হতে ১০৬ কোটি টাকা সম্পূর্ণ উত্তোলন করে। যৌথ ব্যবসায় বিনিয়োগ না করে সেই টাকা তার স্ত্রীর নামে মহাদেবপুরে পোরশা ও নওগাঁ শহরে কয়েকটি বহুতল বাড়ি এবং ১০ একর জমি কিনেন। এতে যৌথ ব্যবসায় আর্থিক সংকট ও ধস দেখা যায়। সাজু তার মা সাহারা বেগম ও বোন মৌসুমী আক্তার এসব বিষয়ে মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আত্মগোপন করে চলে যান। এই ঘটনার পর বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারা যায় যে যৌথ ঋণের ১০৬ কোটি টাকা সাজুর নামে আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও রূপালী ব্যাংকে খোলা ২ কোটি টাকার ৪টি এফডিআর স্বাক্ষর জালিয়াতি করে মাসুদ রানা উত্তোলন করে নেন। তাদের মা সাহারা বেগম অংশের সমুদয় সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়ে ২ কোটি ২০ লক্ষ টাকার চেক দিলেও তাদের মা সেই টাকা তুলতে পারেননি। মাসুদ রানা নিজেই সেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ বিষয়ে পারিবারিকভাবে বারবার সমাধানের চেষ্টা করা হলেও মাসুদ রানা কৌশল কালেপন করে ছোট ভাই সাজু, মা সাহারা ও বোন মৌসুমীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। সংবাদ সম্মেলনে তাদের মা ও বোন উপস্থিত ছিলেন। তারা ব্যাংক ঋণ পরিশোধ, স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, মিথ্যা মামলা দায়ের ও অন্যান্য বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। এ ব্যাপারে মাসুদ রানার মোবাইল ফোনে বারবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। মহাদেবপুর জেলা নওগাঁ ২০১৭ খ্রিস্টাব্দে আমার পিতার মৃত্যুর পর তার ত্যাক্ত ২৬ একর যোগ সম্পত্তি এবং ৪টি অটোমেটিক রাইস মিল, একটি ফিলিং স্টেশন, ৮টি ট্রাক, একটি ট্যাঙ্ক লরি, বেশ কয়েকটি বড় বড় পুকুর ও মাছের চাষ সহ বিপুল পরিমাণের সম্পত্তি তথা সম্পদের দেখাশোনা ও ব্যবসা পরিচালনার দায়িত্ব আমরা আমার বড় ভাই মাসুদ রানার উপর অর্পণ করি। মাসুদ রানা আমাদের ব্যবসা সম্পত্তি দেখাশোনা করে আসতে থাকাকালে আমার ও মাসুদ রানার যৌথ স্বাক্ষরে আল আরাফা ইসলামী ব্যাংকে হতে ১০৬ কোটি টাকা সিসি লোন গ্রহণ করা হয়, যা ২ ভাইয়ের যৌথ স্বাক্ষরের টাকা উত্তোলন করা হয়। সুবিশাল ব্যবসা পরিচালনায় যে কোনো মুহূর্তে টাকার প্রয়োজন হতে পারে এমন অজুহাতে মাসুদ রানা সকল হিসাব চেক বই আমার স্বাক্ষর করে নেয়। ২০২২-২০২৩ সালের মধ্যে মাসুদ রানা আল আরাফা ইসলামী ব্যাংক হতে ১০৬ কোটি টাকা সম্পূর্ণ উত্তোলন করে সেই টাকা নিজ ব্যবহার পোরশা, মহাদেবপুর, নওগাঁ কয়েকটি বহুতল বাড়ি ও ১০ একর জমি নিজে ও তার স্ত্রীর নামে করে নেয়। ব্যবসায় কর্মে আর্থিক সংকট ও ধস দেখা দিলে আমি আমার মাতা বোন মাসুদ রানাকে টাকার বিষয়ে জানতে চাইলে সে উত্তেজিত হয়ে এক পর্যায়ে নিজেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আত্মগোপনে চলে যান। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আমার মাতা ও বোনের সহায়তায় বিভিন্ন ব্যাংকে হতে স্টেটমেন্ট সংগ্রহ করে জানতে পারি যে যৌথ ঋণের ১০৬ কোটি টাকার সাথে আমার নিজ নামীয় আইএফআইসি, স্ট্যান্ডার্ড, রূপালী ব্যাংক হতে ২ কোটি টাকা ৪টি এফডিআর আমার স্বাক্ষর জালিয়াতি করে উত্তোলন করে আমার মাতার অংশের
সমুদয় সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়ে 2,20,00,000 টাকার চেক দিলেও আমার মাতা সেই টাকা তুলতে পারেনি। মাসুদ রানা আত্মসাৎ করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আমার মাতা ও বোন সকল বিষয়ে মাসুদ ও রানাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে নিরাপদ করার অসৎ উদ্দেশ্যে আমার মাতা, বোন, স্ত্রী ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে আসতেছে। প্রিয় সাংবাদিকবৃন্দু, আপনাদের মাধ্যমে আমি মহাদেবপুরবাসী তথা দেশবাসীকে জানাতে চাই, আমার কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমি বা আমরা কোনো অপরাধ করে থাকলে আমাদের বিচার হবে ইনশাআল্লাহ, কিন্তু কোনো অপরাধ না করে থাকলে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে আমার হক ও প্রতারক আত্মসাৎকারী ভাই মাসুদ রানা মিথ্যা মামলা ও মিথ্যা অপপ্রচার গুজবে আপনারা কান দিবেন না এবং আপনারা তা প্রতিরোধ করবেন বলে আমি বিশ্বাস করি। আমি আমার পরিবারের সদস্যরা আপনাদের সকলের দোয়া কামনা করি। ইতি সাজিদুর রহমান সাজু, মহাদেবপুর। স্বাগতম সিটিজি ক্রাইম টিভিতে। আমরা দিনরাত 24 ঘন্টা যে কোনো খবরের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সেবায় আমরা ন্যায় ও সত্যের পথে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Welcome to our CTG Crime TV. We are at your service 24 hours a day with the latest news of any news. We are on the path of justice and truth. Thank you for staying with us.